নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আমি সামার এসেনশিয়ালস ভিডিও শেয়ার করছি। তার মানে সামারে, মানে গরমকালে যেরকম এখন ব্যবসা গরম, বিচ্ছিরি গরম পড়েছে, তো সামারসে কী কী এসেনশিয়াল বলে আমার মনে হয় বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এবার দেখো, এরকম তো মানে প্রচুর জিনিস হতে পারে, জাস্ট যেগুলো আমার ব্যাক অফ দ্য মাইন্ড প্রথমেই খেয়াল হলো সেগুলো আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো শুরু করব। যখন আমি ভাবি যে আমি কম্প্যাক্ট করব, ছোট করব, কম করব, হয় না। এখানে আগেন আমার এখানে পুরো টেবিলটা পড়ে গেছে আর নিচেও জিনিস আছে। তো আমি আচ্ছা চলো শুরু করছি ফেস ওয়াশ দিয়ে। ঠিক আছে, কারণ ফেস ওয়াশ তো আমরা মানে 3 থেকে 4 বার তো করেই নিই গরমকালে, আর চানও আমরা 2-3 বার করে করি। তো ফেস ওয়াশ প্রথমে যেটা দেখাই, এটা জিনিসটা পুরনো, কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি। এখানে আমাদের এখানে স্মার্ট বাজারে ভালো সেলে তখন আমি কিনেছিলাম প্রায় 50% অফে। তো এটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস ওয়াশ, বাট এটা অ্যাজ আ ফেস ওয়াশ আমি ইউজ করছি না, বা তোমাদেরও আমি বলছি না এটা ফেস ওয়াশ ইউজ করো অ্যাজ আ, কারণ এটাতে না মানে স্ক্রাবিং পার্টিকেলস আছে। দাঁড়াও, এই দেখো স্ক্রাবিং, এটা দেখতে পাচ্ছ, এটা ফেস ওয়াশ নয়, স্ক্রাবের মতো। এখানে আমার কিছু মোছার নেই না, তুমি আচ্ছা দাঁড়াও, জানি না কতটা, বাহ পড়েও গেল, ভেরি গুড, ওকে। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারবে, বাট এ দেখো, এটা একটা এরকম ক্রিমি বেস একটা আছে, কিন্তু তার সঙ্গে স্ক্রাবিং পার্টিকেলসও আছে এটার মধ্যে। আর এটা জল দিয়ে ফেনা করলে ফেনা হয়, বাট স্ক্রাব হিসেবে আমি বলবো এটা ইউজ করা উচিত, কারণ এরকম স্ক্রাবিং পার্টিকেলওয়ালা ফেস ওয়াশ রোজ, আর যথেষ্ট হার্শ পার্টিকেলগুলো রোজ রোজ ইউজ করা উচিত নয়, মানে দুবেলা করে 3 বার করে, বা রোজ আমি বলবো ইউজ করা উচিত না। আমি এটা 2-3 দিনে একবার ইউজ করি, বাট আমি দেখেছি এটার মানে এফেক্টটা ভালো, মানে ইউজ করার পর বেশ রিফ্রেশ লাগে মুখটা, আর মানে একটা পার্থক্য বোঝা যায় যে হ্যাঁ একটু উজ্জ্বল হয়েছে। আর শুধু মুখ না, আমি আমার পায়ে একটু ট্যান পড়েছিল, পায়ের পাতাতেও ইউজ করে দেখলাম, বেশ খানিকক্ষণ প্যাকের মতো রেখে দিয়ে আমি দেখেছিলাম, পায়ের পাতাতেও ট্যানটা একটু লাইট হলো। তো অ্যাজ আ স্ক্রাব বা মাস্ক মাঝে মধ্যে ইউজ করার জন্য, ধরো সপ্তাহে 2 থেকে 3 বার তুমি ইউজ করতে পারো, তার জন্য ট্রাই করতে পারো। হ্যাঁ, মামা আর্থের উপটান ফেস ওয়াশটা বেশ ভালো লেগেছে। আর তাছাড়া অল টাইম ফেস ওয়াশ তো আমার ফেভারিট যেটা, সেটা আমি উইন্টারেও শেয়ার করি, সামারেও শেয়ার করি। এটা বোধহয় আমার 7 থেকে 8 নম্বর বটল, সিম্পলে রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ ফর স্মুথ অ্যান্ড ফ্রেশ স্কিন। যেরকম দেখতে পাচ্ছ, এটা একটা জেল, এটা প্রচুর লোককে আমি সাজেস্টও করেছি। এটা জাস্ট একটা সিম্পল ফেস ওয়াশ, আর কিচ্ছু করে না, ড্রাই করে না একটুও, আর ক্লিন করে দেয়। হ্যাঁ, তুমি যদি মেকআপ শুদ্ধ এটাকে ইউজ করো, মেকআপ খুব একটা ক্লিন করবে না, বাট মেকআপটা তুমি তুলে নিয়ে এটা ইউজ করছো তখন খুব ভালো কাজ করে। ঠিক আছে, বাট শুধু এটা আমি ইউজ করি না, সঙ্গে একটা হার্স ফেস ওয়াশও, যেরকম আগেরটা দেখালাম তোমাদের, সঙ্গে একটা রাখি, যে মাঝে মধ্যে কখনো ধরো আমি মেকআপ শুদ্ধ চলে গেলাম বাথরুমে আর তুলতে ভুলে গেলাম মেকআপটা, তখন আমার লাগে, সেই জন্য আমি একটা একটু হার্স ফেস ওয়াশও রাখি, আর তার সঙ্গে এটাও সব সময় থাকে আমার কাছে। তাছাড়া এটা লাগিয়ে আমি শেভও করি ফেশিয়ালে, তার জন্য আমার লাগে। এটারও 150 ml প্যাকেজিংয়ের ছিল, ওটাও 150 ml প্যাকেজিং ছিল মামা আর্থ। এটা খুবই ভালো। এটা যদি এখনও ট্রাই না করে থাকো, কারণ এটা খুব ফেমাস, তাহলে ট্রাই করে দেখো। আর মাঝে মাঝে একটু খাবো, হ্যাঁ, এটা গলা শুকোবে। বাই দ্য ওয়ে, এটা আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, একটা কাড়া আমি খাই আমার গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য, আর এটা গরমের জন্য ভালো হবে, তাছাড়া হেয়ার গ্রোথের জন্যও ভালো, স্কিন আর হেয়ার হেলথের জন্য ভালো। কিছুই না, আমি 3 লিটার মতো জল নিই, তাতে বড় চামচের 1 চামচ জিরে, 1 চামচ জোয়ান, 1 চামচ মেথি, আর 1 চামচ মৌরি, ওটা 20 মিনিট মতো একদম কম আছে, ফোটেও না, জাস্ট গরম হয় জলটা 20 মিনিট মতো, তারপরেও ওটাকে পুরো ঠান্ডা হতে দিই, তারপর আমি সিডগুলোকে ছেঁকে নিয়ে এটা এরকম দেখতে হয়। এটা রোজ 1 কাপ করে আমি খাই, খালি পাটে, যে কোনো একটা সময়, দিনের যে কোনো সময়। আচ্ছা, এবার আমি ময়শ্চারাইজারের অপশানে যাব। এবার ময়শ্চারাইজারের অপশান হিসেবে না অনেক কিছু আছে এবার যেরকম ধরো তুমি কিছু ট্রিটমেন্ট বেস কিছু করছো, যেমন ধরো পিগমেন্টেশনের জন্য কিছু ট্রিটমেন্ট করছো, তো সেক্ষেত্রে কি আমরা সাধারণত বলি যে ফেস ওয়াশ, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, কিন্তু সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালি এত এখানকার ধরো কলকাতার আশেপাশের যে মফস্বলগুলো আছে, যদি
খুব শুষ্ক জায়গায় থাকো তাহলে তো তুমি তাও করে নিতে পারবে, এসিতে বসেও তুমি লেয়ার করে স্কিন কেয়ার করতে পারবে। বাট হিউমিডিটিওয়ালা জায়গায় যদি থাকো, যেরকম আমি হুগলিতে থাকি, তাহলে লেয়ার আর এই ওয়েদারে করা যাচ্ছে না। বড় জোর তুমি টোনার আর একটা সিরাম বা টোনার একটা ময়শ্চারাইজার লাগাতে পারো, 3-4টে লেয়ার হচ্ছেই না, এসিতেও হচ্ছে না। হ্যাঁ, তো আমি সেই জন্য বলবো যে হয় শুধু সিরাম লাগাও, যদি এরকম গরম ফেস করছো তো শুধু সিরাম লাগিয়ে ছেড়ে দাও, আর নয়তো শুধু ময়শ্চারাইজার লাগাও। বা কিছু যদি ঠিক তো নয়, আমি বলবো মানে একটু যদি বেশি ময়শ্চারাইজিং বা হাইড্রেটিং টোনার হয়, শুধু টোনার লাগিয়েও আমি অনেক সময় ছেড়ে দিই। বাট আমি আগে সিরাম আর ইয়ের অপশানগুলো শেয়ার করছি। তো এখন দেখো মিউসিনওয়ালা জেলের খুব ট্রেন্ড। তো এই ধরনের স্নেল মিউসিন ছাড়াও এই ধরনের অনেক প্রোডাক্ট বেরিয়েছে, যেমন ধরো প্লামের ভিগান মিউসিনটা, ওটাও আছে আমার কাছে, আমি আনতে ভুলে গেলাম। বাট প্লামের ভিগান মিউসিনটা কিন্তু খুব হাইড্রেটিং, মানে ওটাও আমার এই গরমে লাগিয়ে মনে হচ্ছে একবার শুধু যদি আমি শুধু মিউসিনটাই লাগাই ফাঁকা মানে খালি স্কিনে, তাহলে আমার মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তো যেগুলো আমার মনে হয় লাইট ওয়েট সেগুলো আমি দেখাচ্ছি। যেরকম ধরো সবার আগে মিউসিন বলে যেটা আসে সেটা হচ্ছে কসারেক্সেরটা, নাইকার সেলে ভালোই আমি বলবো সেলে পাওয়া যাচ্ছিলো। তাছাড়াও কাইন্ড লাইফে এটা 1000-এর নিচে চলে আসে, এমনিতে তো বোধহয় 1500 না 1600 দাম। এখানে এটা কসারেক্সের স্নেল মিউসিন, ওজি স্নেল মিউসিন, আর আমি বেশ খানিকটা ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। তো এটা লাগানো মানে এখন এই ওয়েদারে আমি শুধুই এটা লাগাচ্ছি, মানে ফেস ওয়াশ করে শুধু এটা। তার আগে হয়তো বড় জোর গোলাপ জল স্প্রে করেছি, ঠিক আছে। তো আর এটা এরকম দেখো অনেক হাইপ আছে প্রোডাক্টের, বাট বিশ্বাস করো এরকম কিছু জিনিস নয় যেটা রিপ্লেস করা যাবে না। এই ধরনের অনেকগুলো অলরেডি ভালো প্রোডাক্ট আমাদের মার্কেটে বেরিয়ে গেছে। যেটা ওর থেকেও আমার পারফরমেন্স ওয়াইজ ভালো লাগে সেটা হচ্ছে ডার্মাকোরি স্নেল মিউসিনটা। শুধু স্নেল মিউসিন না, এটাতে 96% হাইড্রেটিং স্নেল মিউসিন তো আছেই, তাছাড়া 2% নায়াসিনামাইড আছে, 2% পেপটাইড কমপ্লেক্সও আছে। তো তুমি যদি ইনগ্রিডিয়েন্টের দিক থেকে বলো, এটা আরও বেশি ইম্প্যাক্টফুল, এবং এটা আমার মনে হয় আমার দাগ ওয়াগও ফেড করে দেয়, জানো তো। এরকম গরমের সময়, যেমন আগের বছরও আমি এটা গরমে ইউজ করেছি, তখন যখন শুধুই আর কিচ্ছু ইউজ করতে পারছি না, শুধু ফেস ওয়াশ করছি আর এটাই ইউজ করছি, তখন আমি দেখেছি যে দাগ ফেড হয়েছে শুধু এটা 3 বেলা করে ইউজ করে, যেটা আমি কসারেক্সের স্নেল মিউসিনের সময় কিন্তু দেখিনি। তবে হ্যাঁ, কসারেক্সটা আমি এটুকু ইউজ করেছি, এটা আমি 2টো বটল ইউজ করেছি, এটা আমার সেকেন্ড খালি বটলটা। তো সেটা একটা তুমি বলতে পারো যে হয়তো কসারেক্সটাও অতদিন ধরে ইউজ করলে তখন আমি ওরকমই রেজাল্ট পাবো। বাট আপাত দৃষ্টিতে তো আমার ডার্মাকো স্নেল মিউসিনটা কসারেক্সের থেকে বেটার লেগেছে। তো ওটা ট্রাই করে দেখতে পারো, ওটা 600 টাকার আশেপাশে হয়, ভালো অফারে আরও নিচে পেয়ে যাবে। তাছাড়া যদি একটু স্নেল মিউসিন চাইছো না, ভিগান কিছু চাইছো, প্লামের ওটা তো আছে ভিগান মিউসিনটা। হ্যাঁ, তাছাড়া অন্য দুটো অপশান সেটা এটা হতে পারে। এটার ব্যাপারটা কি হচ্ছে, আমি তোমাদের অ্যালফা আমার কাছে 2টো ভেরিয়েন্ট আছে। ভিটামিন সিওয়ালা মিউসিনটা, এটা মিউসিন বলছে কি না, এসেন্স সিরাম বলছে এটাকে, অ্যাকোয়ালজিকা গ্লো 30x ভিটামিন সি এসেন্স সিরাম, আর এটা হচ্ছে অ্যালফা আবিটনওয়ালা 20x এসেন্স সিরাম। তো এটার ব্যাপারটা কি হচ্ছে, এটার কনসিস্টেন্সিটা স্নেল মিউসিনের মতো, কিন্তু এটাতে স্নেল মিউসিন নেই, তো এটা ভিগান। তো কোনো প্রাণী হত্যা বা প্রাণীকে মানে চোট দেওয়া হয়নি এটা তৈরি করতে, বাট ওই এফেক্টটা আছে স্নেল মিউসিনের, ঠিক আছে, ওই কনসিস্টেন্সিটা স্নেল মিউসিনের। এটাও ওইরকম শুধু ফেস ওয়াশ করে অ্যাজ আ ময়শ্চারাইজার লাগাতে পারো, এগুলো খুব হাইড্রেটিং। এই ধরনের এসেন্স মিউসিন বলো বা স্নেল মিউসিন, ভিগান মিউসিন, যাই বলো, এই ধরনের মিউসিন টাইপের যে কনসিস্টেন্সিওয়ালা যে সিরামগুলো এখন বেরিয়েছে আমাদের মার্কেটে, বা যদি কোরিয়ান ভার্সনগুলোও কেনো, সেগুলো খুব হাইড্রেটিং, আবার খুব চিপ, মানে ইয়ে করে না, কি বলবো, অয়েলি করে না, ব্যাপারটাকে গ্লোই করে বাট অয়েলি করবে না। তো এইগুলো অ্যাজ আ ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। তাছাড়া যদি ময়শ্চারাইজারই ট্রাই করতে হয়, এইসব সিরাম মিরামে যেতে চাইছো না, সবচেয়ে ভালো যদি ভীষণ অয়েলি স্কিন হয়, সিম্পলের আলট্রালাইট লিকুইড ময়শ্চারাইজার, আমি পারলে এখানে ছবিটা দিয়ে দেবো। ওটা আমি আর কিনবো না, কারণ ওটা আমার স্কিনের জন্য মানে আমার ওটা যথেষ্ট লাগে না। অয়েলি স্কিন হলে ঠিক আছে, আমার তো নর্মাল স্কিন, একটু কম্বিনেশনের দিকে চলে যায় গরমকালে, ঠিকই অয়েলিনেস একটা আসে, কিন্তু তা বলে আমি ওরকম জলের মতো লিকুইড ময়শ্চারাইজারও চাই না। কিন্তু এটা খুব ভালো, আমি আই থিঙ্ক আগের বছর বা তার আগের বছর গরমে ইউজ করেছিলাম। আর যেটা একটা জেলওয়ালা ময়শ্চারাইজার আমি এখন ইউজ করছি, সেটা হচ্ছে আগেন অ্যাকোয়ালজিকা ভিটামিন সিওয়ালা ভার্জনটা। এটার আগে ব্যারিয়ার রিপেয়ার ভার্জনটা আমি পুরো এক কোটো ইউজ করেছি, আর এখন ভিটামিন সিওয়ালাটা ইউজ করছি। এটা একটা জেল ক্রিম বলতে পারো, ক্রিমও নয়, একটা ইয়োগার্ট টাইপের কনসিস্টেন্সি, ঠিক আছে। এই দেখো ইয়োগার্ট টাইপের কনসিস্টেন্সিটা, এটা একদম মানে ব্লেন্ড করলে জলের মতো হয়ে যায়,
ঠিক আছে। আর এটাতে ওই মিউসিনের ব্যাপারটা চ্যাটচ্যাটে ওই স্লাইমি ব্যাপারটাও নেই। তো যারা স্লাইমি ব্যাপারটা পছন্দ করো না তারা এটা ট্রাই করে দেখতে পারো। এটা একটা ভেরিয়েন্টও আছে, ওই আলফা বিউটিনওয়ালা ভেরিয়েন্টটা। তাছাড়া এই ধরনের মামার তো কয়েকটা বের করেছে, আমি রিসেন্টলি দেখলাম অ্যালোভেরা, চিয়া সিড, রাইস ওয়াটারওয়ালা, এই ধরনের ইয়োগার্ট কনসিস্টেন্সি, এই ধরনের ইয়োগার্ট কনসিস্টেন্সির ময়শ্চারাইজার ট্রাই করে দেখতে পারো, এইগুলো ভালো হবে। তাছাড়াও সিম্পলের আর একটাও আছে, আই থিঙ্ক ওটার নামটা আমার মনে পড়ছে, আমি ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। একদম যাদের সেন্সিটিভ স্কিন না, গন্ধ কালার কিচ্ছু চাই না, কারণ মানে সব কিছুতেই স্কিন রিয়াক্ট করে, তারা সিম্পলের ময়শ্চারাইজারগুলোই ট্রাই করো, সেগুলোই ভালো হবে। আচ্ছা, এবার যারা এই ধরনের জিনিসও যেতে চাও না, অ্যালোভেরা জেল আর এই ধরনের জেলে থাকতে চাও বা জেল ইউজ করা প্রেফার করো, বিশেষ করে একটু ছেলেরা বা একটু বয়স্ক লোকেরা হলে, ধরো আমাদের মা কাকিমারা অ্যালোভেরা জেল টাইপের জিনিসই প্রেফার করে, তো তার জন্য আমি অ্যালোভেরা জেল হিসেবে এটা সাজেস্ট করবো, প্লামের অ্যালোভেরা জেলটা। এটা একটা বড় ডাব্বাতেও আসে, এরকম যেরকম আগের ময়শ্চারাইজারটা দেখালাম, যেরকম সুবিধা নেবে, আবার পাম বটলেও আসে। এটার ব্যাপারটা কি, এটা আমি ফেসে ইউজ করার জন্য প্রেফার করি না, কারণ এটা না একটু শুকিয়ে উপর থেকে ম্যাট হয়ে টান টান হয়ে যায় ব্যাপারটা, তখন মুখটা মনে হয় যেন টাইট হয়ে আছে। এবার সেই জিনিসটা আবার অনেকের ভালোও লাগতে পারে যে স্কিনটা টাইট হয়ে গেল, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমি এটা ফেসে বা বডিতে ইউজ করলে অ্যাজ আ মাস্ক ইউজ করি, মানে চান করা ধরো 15-20 মিনিট আগে বা আধ ঘন্টা আগে আমি সানস্ক্রিনটা তুলে এটা লাগিয়ে নিলাম, নিয়ে ওটা থাকতে দিলাম, নিয়ে আমি ধুয়ে নিলাম মুখটা চান করার সময়। এটা আমি আমার মেয়েকেও ইউজ করেছি গায়ে ওরকম মাস্ক হিসেবে, তেল না মাখি অ্যালোভেরা জেল মাখানোর জন্য, বুঝেছো? খুব ভালো। এটার কনসিস্টেন্সিটা প্রায়, কোথায় দেখায়, এখানেই দেখায়, প্রায় অরিজিনাল অ্যালোভেরা জেলের মতোই, দেখো দেখতেও এরকম একটু ঘোলাটে ঘোলাটে, আর ঠিক স্লাইমি নয়, মানে এ দেখো দেখতে পাচ্ছ, ঠিক স্লাইমি নয়, কিন্তু একটা ওই আসল অ্যালোভেরা জেলের মতো একটা কনসিস্টেন্সি আছে। তবে গরমের জন্য খুব ভালো, আর এটা হেয়ার প্যাক হিসেবেও খুব ভালো। আমি অনেক সময় আগে এত গরমে যখন চুলটা সবসময় ঘেমে থাকে না, তখন আর তেল মাখতে ইউজ করে না, ভেজা চুলে কি তেল মাখবো, তো তখন আমি অ্যালোভেরা জেলটা অ্যাজ আ মাস্ক ইউজ করে ফেলি। দেখো অনেকটা শেষ হয়ে গেছে। এটা যে অ্যালোভেরাগুলো এখন অ্যাভেলেবেল আছে, কনসিস্টেন্সির দিক থেকেও আর এফেক্টিভনেসের দিক থেকেও এটা আমার খুব ভালো লাগে, বেশ সুদিং, আর কোনো গন্ধ নেই বাড়তি, কোনো ইয়ে নেই, কালার নেই, বেশ ভালো। এবার যারা অ্যালোভেরা জেল থেকে উবে গেছো, বোর হয়ে গেছো, অন্য কোনো জেল খুঁজছো, তারা সিকা জেল একটা ট্রাই করতে পারো। এটা আমি নতুন কয়েকদিনই ইউজ করছি, কিন্তু খুব ভালো লাগছে আমার। আর এটা ওরকম টাইটনেসের ব্যাপারটা নয়, এটা একদম হাইড্রেটেডই থাকে, আর একদম ময়শ্চারাইজারের মতোই বিহেভ করে। এটা হচ্ছে সিকা জেল আর্থ রিদমের, খুবই কম দাম, এই নাইকার সেল থেকেই আমি কিনেছি, আর 4-5 দিন হলো ইউজ করছি, কিনেছি থেকে এটাই ইউজ করছি। আর এটা ধরো আমার পড়েছে যদিও 100, সব পয়েন্টস কেটে আমার আর কি 170 মতো পড়েছে। তবে তুমি যদি এত ডিসকাউন্ট নাও পাও, এখানে 399 প্রাইস দেখাচ্ছে, 250-র নিচে পেয়ে যাবে, 250-র কাছাকাছিতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিকা জেল, সিকা মানে সেন্ট্রাল অ্যাসিয়াটিকা। তাছাড়াও এটাতে সেন্ট্রাল অ্যাসিয়াটিকা ছাড়াও ক্যালেন্ডুলা এক্সট্র্যাক্ট আছে, জিনসিন এক্সট্র্যাক্ট আছে, লিকোরাইজ এক্সট্র্যাক্ট আছে, আর এটাতে 100 ml আছে প্রোডাক্টটা, ঠিক আছে। কোথায় দেখায়, এটা এখনো ভিজেই আছে জায়গাটা, চলো। এটাও খুব ভালো গরমে ইউজ করার জন্য, এটা তো আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখো। এদের সেম রেঞ্জের অ্যালোভেরা জেলও আছে, বাট অ্যালোভেরা জেল আমার কাছে ছিলই, আর আমি একটু অন্য কিছু, আর সিকাটা না খুব ভালো কাজ করে আমার ওপর, দেখো দেখে মনে হচ্ছে ঠিক একটু, কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়, আর ঘেমে লাগেনি। হ্যাঁ, একটু বডির জন্য এগুলো ইউজ করতে পারো, সুদ করার জন্য, বাইরের রোদ্দুর থেকে এসে চান করে উঠে ইউজ করার জন্য খুব ভালো লাগছে। এটাতেও কোনো গন্ধ নেই, কোনো কালার নেই, একদম পিওর জিনিসটা। গন্ধ যেটা আছে সেটা বোধহয় লিকোরাইজেরই গন্ধ, বুঝলে, কারণ লিকোরাইজের যষ্টি মধ্যে তো ওটা মিষ্টি মিষ্টি গন্ধ হয়, চিনি চিনি টাইপের গন্ধ হয়। আমার তো খুব ভালো লাগছে। তো এতগুলো জেল, ফেস জেলের অপশন আমি দিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রথম যেটা আমি ফেস ওয়াশ দেখলাম, ওটাও যদিও মাস্ক হিসেবে আমি ইউজ করি, তাও যেটা একদম মাস্ক ইউজ করছি আপাতত, আর ট্যান খুব ভালো রিমুভ করে, আর ছোটো ছোটো বাম্পস, ইরিটেশন, রোদ্দুর থেকে ইরিটেশন যেগুলো হয় না, ছোটো ছোটো বাম্পস বেরিয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, সেটার জন্য খুব ভালো। সেটা হচ্ছে ফক্সটেলের ফেমাস ওদের পার্পল মাস্ক, আসল নামটা হচ্ছে স্কিন রেডিয়েন্ট মাস্ক। আর এটাতে কিন্তু 75 গ্রাম প্রোডাক্ট আছে। তাছাড়া এটাতে আছে ব্রাজিলিয়ান পার্পল ক্লে, কেওলিন ক্লে, আর ল্যাকটিক অ্যাসিড। তো এটা কিন্তু কেমিক্যালিও এক্সফোলিয়েট করবে তোমার স্কিনকে,
আর দেখিয়ে দিই একবার, এটা রিভিউ আছে আমার বোধহয় কোনো শর্টে, খুব বেশি লাগে না। আমি অনেক দিন ধরে ইউজ করছি, ধরো সপ্তাহে একদিন করে ইউজ করি, অনেক দিন ধরে ইউজ করছি, কিন্তু আমার খুব বেশি লাগে না, কারণ ক্রিম লাইক কনসিস্টেন্সিটা পুরো একদম। তোমার মনে হবে পার্পল কালারের একটা ক্রিম লাগাচ্ছে, আর ওটা শুকোয়ও না, মনে থেকে 20 মিনিট লাগিয়ে দাও, একটুও শুকোবে না। নিয়ে ওটাকে তোমাকে একটু কিছু দিয়ে ঘষে তুলতে হবে, এত মিহি না মাস্কটা যে শুধু জল দিয়ে যে তুমি যদি তুলতে আমার হরহরে মতো হয়ে যায়, ওটা ওঠে না। তো একটা রুমাল দিয়ে বা কোনো ওই এক্সফোলিয়েটিং না, ক্লেনজিং প্যাড দিয়ে যদি তুলে নাও তাহলে একটু সুবিধে হয়। তো এটা ট্যান রিমুভিংয়ের জন্য এটা খুব ভালো হবে। আমি কি মানে আটকাচ্ছি আজকে, ফাম্বল করছি কথা বলতে গিয়ে, আসলে এতগুলো জিনিস তো আমার তাড়া লাগছে, মনে হচ্ছে আমি স্পিডে করে নিই। আচ্ছা, টোনার হিসেবে টোনার যত এখন পাতলা হয় তত ভালো হয়। এক যদি না তোমার এক্সট্রিমলি ড্রাই স্কিন হয়তো, তো সেক্ষেত্রে বেশিরভাগ স্কিনেই যেটা ভালো হবে সেটা হচ্ছে গোলাপ জল। আর গোলাপ জল এটা না আমি মানে জাস্ট অ্যাক্সিডেন্টালি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছিলাম, কারণ মা সবসময় গোলাপ জল ইউজ করে অ্যাজ এ টোনার। ডাবার গুলাবারি ইউজ করছিল, আমি বললাম যে তুমি ওটা কেন ইউজ করছো, আমি একটা ভালো কিনে দিচ্ছি। তো এটা কিনে দিয়েছিলাম, আর যখন এসেছিলো আমার কাছে আমি সব ট্রাই করে তো দেখি, তো একবার দুবার স্প্রে করে ট্রাই করে দেখলাম, তো আমার ভালো লাগলো, আমি বললাম নিজে কিনে দেখি। এটা এত ভালো না, মানে এক তো এটা বলছি এটা কনৌজ রোজ ওয়াটার, তো কনৌজ রোজ হচ্ছে কর্ণকুব্জের রোজ আর কি, ভারতের সবচেয়ে বেটার কোয়ালিটি রোজ। আর ওখানেই এই যে রোজ আতর ওইখানেই তৈরি হয়, পুরো পিওর রোজ ওয়াটার, রোজের আতর তৈরি হওয়া, রোজ অয়েল তৈরি হওয়া, ওগুলো সব ওইখানেই হয়। আর এটা না তুই গন্ধেই বুঝতে পারবে আলাদা ক্লাসের। আর আমি দেখো কামা আয়ুর্বেদার রোজ ওয়াটার বা আর একটা কি বেশ ফরেস্ট এসেনশিয়ালের রোজ ওয়াটার, তো বাপু অত টাকা দিয়ে রোজ ওয়াটার কিনে কোনোদিন ইউজ করিনি, কিন্তু আমি শুনেছি যে কামা আয়ুর্বেদার রোজ ওয়াটারটার সঙ্গে মানে অ্যাট পার যায় এটা। আর এটা আমার তলাঞ্চি একটুখানি আছে, মানে এটা এমটির মধ্যেই বলা যায়, 2-3টে স্প্রে হবে, আর স্প্রেয়ারটাও ভালো। দেখো জানি না কতটা বোঝা যাবে, দেখতে পেলে অনেকটা স্প্রে হচ্ছে, আর খুব ভালো লাগে। আর রোজ ওয়াটার না শুধু মানে অ্যাজ এ টোনার না, আমাদের অরা ক্লিন করে, মানে তুমি ধরো খুব নেগেটিভ ফিল করছো না মেন্টালি, রোজ ওয়াটার স্প্রে করো, ওটা তোমায় হেল্প করবে, মানে স্পিরিচুয়ালি বলছি, বিউটির দিক থেকে না, আমাদের অরা ক্লিন করে। তো সেক্ষেত্রে বডিতেও স্প্রে করতে পারো, আমি মাঝে মাঝে করি, স্ক্যাল্পে স্প্রে করতে পারো, অনেকের মাথা থেকে গরমকালে খারাপ গন্ধ বেরোনোর ব্যাপার থাকে না, বা পায়েও স্প্রে করা যায়। রোজ ওয়াটারের তো প্রচুর ইউজ আছে, এটা তো আমি বলবো মাস্ট। এটা আমি আগেন মেয়েকে ইউজ করাই, ঠিক আছে, অ্যালোভেরা জেলটাও মেয়েকে ইউজ করাই, কখনো কোনো প্রবলেম হয়নি, আর এটাও আমি মেয়েকে মানে রেগুলার বেসিসে এটা ইউজ করাই। এখান থেকে সরিয়ে না দিলে আমার সব গুলিয়ে যাবে। এবার যাদের একটু অ্যাকচুয়ালি টোনারই দরকার আর একটু ড্রাইয়ের দিকে স্কিন গরমকালেও, তারা এটা করতে পারো ট্রাই, এটা হচ্ছে নতুন। তাছাড়া আর একটা প্রথমে বলে দিই, আমার কাছে এখন নেই, বাট আমি সাজেশন দিচ্ছি, খুব ভালো টোনার, অনেককে সাজেস্ট করেছি, প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছে, সেটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড অ্যান্ড রাইস ওয়াটার টোনার 3%টা, আমি পারলে এখানে ছবি দিয়ে দেবো। আগের গরমে শীতে সবসময় ইউজ করেছি, আগেন ওটারও বেশ বড় প্যাকেজিং পাওয়া যায়, আই থিঙ্ক 150 ml প্যাকেজিং পাওয়া যায়, খুব ভালো। আর মোটামুটি 300-350-তে পেয়ে যাবে, প্লামের ওয়েবসাইট থেকে কিনলে আরও কমে অফার চলাকালীন আর কি, যদি কেনো ভালোতে পাবে। আর তাছাড়া যেটা নতুন আমি শেয়ার করছি সেটা হচ্ছে কনশাস কেমিস্টের 7 সেরামাইড মিল্কি টোনার, দেখতে পাচ্ছ এটা ওই কোরিয়ান মিল্কি টোনারগুলো থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা, ইনফিউজ উইথ মিল্ক প্রোটিন অ্যান্ড নায়াসিনামাইড, ঠিক আছে। আর এটা হচ্ছে বলছে এই মিল্কি টোনার, এটা একটু হাইড্রেটিং, মানে আগেন যেদিন যে খুব গরম থাকে না সেদিন আমি 2-3 বার এটা পরপর স্প্রে করে নিই, মানে স্প্রে করলাম শুকিয়ে গেল, স্প্রে করলাম শুকিয়ে গেল, স্প্রে করলাম, ব্যাস ময়শ্চারাইজড হয়ে যায় স্কিন। সেই জন্য বলছি খুব ড্রাই স্কিন হলে তবেই এটা গরমকালে ট্রাই করবে, না হলে শীতকালে ট্রাই করো, কারণ ট্রাই এটা সবারই করা উচিত। আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট মনে হয় যেন এরকম তুমি হাফ 50-50 জল আর দুধ মিশিয়ে সেটা স্প্রে করেছে, এরকম দেখতে লাগে, আর খুব হাইড্রেটিং। খানিক্ষণ পর আমি তোমাদের দেখাবো যে ওটা শুকিয়ে যাওয়ার পরেও হাইড্রেট হয়ে যায় পুরো জায়গাটা। এটার এখন প্যাকেজিংটা খুব ভালো, এটাতে আছে বোধহয় 100 ml, আর আমি তো বাই ওয়ান গেট ওয়ানে কিনেছি, তো আমার তো ওরকম 250 টাকা মতো পড়েছে, এখানে 499 দেখাচ্ছে।
কনসাস কেমিস্টের সব জিনিস আমি বাই ওয়ান গেট ওয়ানে ওদের ওয়েবসাইট থেকেই কিনি, খুবই ভালো। স্পেশালি এই অ্যাক্টিভ বেস জিনিসগুলো সবই আমি প্রায় এখন কনসাস কেমিস্ট্রি ইউজ করছি, ভীষণ ভালো লাগছে আমার। মানে যদি অ্যাক্টিভ বেসড আর সেন্সিটিভ স্কিনের জন্য প্রোডাক্ট চাইছো না, যেটা এফেক্টিভ হবে, অ্যাকচুয়ালি কাজ করবে, জাস্ট মেনটেনেন্সের জন্য নয়, মানে কোনো ট্রিটমেন্ট হিসেবে, তাহলে কনসাস কেমিস্ট ট্রাই করো, দারুণ প্রোডাক্ট ওরা বানায়, এত এফেক্টিভ প্রোডাক্টগুলো, সেটাই আর কি। আচ্ছা, এবার সানস্ক্রিনে যাই। সানস্ক্রিন তো লাস্ট আমি আগের সপ্তাহ ধরে আই থিঙ্ক আমি পরপর 8টা কি 10টা সানস্ক্রিন পরপর শেয়ার করেছি। তো ওখানে নিজের জন্য সুটেবল সানস্ক্রিন তো তোমরা পেয়েই যাবে যেই হও না কেন। স্টিল আমি দুটো এখানে দেখাচ্ছি ফেসের সানস্ক্রিন। একটা হচ্ছে মুডির অ্যাকনে এক্সপার্ট ম্যাটিফাইং ব্রাইটার সানস্ক্রিন SPF 50 PA 4+, নায়াসিনামাইড অ্যান্ড গ্রিন টি। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। এটা একটা ম্যাট জেল সানস্ক্রিন, কনসিস্টেন্সি আর খুলে দেখাচ্ছি না, শর্টটা গিয়ে বা রিলটা গিয়ে দেখে নাও, ঠিক আছে? কয়েকটা ভিডিও আগেই পেয়ে যাবে, আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। খুবই ভালো ম্যাট সানস্ক্রিন, পিল করে না। যদি না তুমি এর সঙ্গে মেকআপ লাগাতে চাও, তো মেকআপ লাগালে একটু পিল করে, কিন্তু শুধু মুখে লাগালে পিল করে না। এটা ছেলেরাও খুব ইজিলি ট্রাই করতে পারো অ্যাকনে স্কিনের জন্যই, অ্যাকনে অয়েলি স্কিনের জন্যই। আর একটা যেটা যে কেউ ট্রাই করতে পারে যে কোনো স্কিনে, অয়েলি টু ড্রাই টু ভেরি ড্রাই সেন্সিটিভ, সেটা হচ্ছে ডট অ্যান্ড কি এর ব্লুবেরি হাইড্রেট ব্যারিয়ার রিপেয়ার সানস্ক্রিন, লং লাস্টিং ময়শ্চারাইজিং moisture SPF 50 PA 4+, broad spectrum with hyaluronic acid and 5 ceramides। আর এটা হচ্ছে তোমার স্কিনের যেটা ন্যাচারাল ফিনিশ আছে ওটাই রাখবে। অয়েলি হলে অয়েলি থাকবে, ড্রাই হলে ড্রাই থাকবে, নর্মাল হলে নর্মাল থাকবে। আমার নর্মাল স্কিন নর্মালি থাকে। আর মানে এটা না লাগে তোমার মনেই হবে না সানস্ক্রিন লাগাচ্ছ। মানে এখনকার তো এত ভালো ভালো সানস্ক্রিন বেরিয়েছে, কোনোটারই আর হোয়াইট কাস্ট সেইভাবে হয় না, বাট এটা একটা আলাদাই ব্যাপার আছে। মানে ডট অ্যান্ড কিরই অন্য সানস্ক্রিনগুলোও আমার ভীষণ ভালো লাগে, যেরকম ধরো ভিটামিন সি সানস্ক্রিনটা বা ওয়াটারমেলন সানস্ক্রিনটা, ওগুলোও খুব ভালো। বাট এটা না মনে হয় যেন আমি সানস্ক্রিনই লাগাইনি, এটা একটা আলাদাই ফিলিং হয় এটা লাগিয়ে, আর এত স্যাটিসফাইং লাগে। আর একটা খুব সুন্দর হেলদি লাগে স্কিনটা, গ্লো কিন্তু বাড়তি হয় না এটাতে। তোমার স্কিনে যা ফিনিশ আছে সেই ফিনিশটাই থাকে, কিন্তু ফর সাম রিজন হেলদি লাগে, মনে হয় যেন স্কিনটা ভরাট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার লাগে। হয়তো সেরামাইডসের জন্য ফিনিশটাও খুব ভালো লাগে, ফিলিংটাও খুব ভালো, তোমার পোর্স ক্লগ করে না, ভীষণ ভালো। জাস্ট তুমি যদি কিছুই বুঝতে পারছো না কী নেবে সানস্ক্রিন আর স্কিন টাইপ নিয়ে কনফিউজ আছো, এটা নিয়ে নাও, ওকে? ভীষণই ভালো। দাঁড়াও, আর যদি টিনটেন সানস্ক্রিন হয় তাহলেও ডট অ্যান্ড কি সানস্ক্রিনের এখন তো অন্যান্য শেডও বেরিয়ে গেছে। আমার যে সেটা হচ্ছে 02 ওয়ার্ম আইভরি, আরও আই থিঙ্ক 4টে, মোট 5টা কি 6টা শেড আছে। এটাও SPF 50 PA 4+, এটা স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন, ঠিক আছে? একটু আমি ইয়েটা দেখাচ্ছি, শেডটা দেখাচ্ছি তোমাদের। আর এটা একদম লিকুইড মতো। আর যেহেতু এটা টিন্টেড সানস্ক্রিন, মানে ফুল কভারেজওয়ালা জিনিস নয়, এই সেম শেডই অনেক রকম স্কিন টোনের ওপরই যাবে, ঠিক আছে? এটা অবভিয়াসলি লাইট টু মিডিয়ামের ওপরই যাবে। আমার অ্যালোভেরা জেল নাকি এটা লাগিয়েছিলাম, ওটা কোনো ব্লেন্ড হয়নি, সেই জন্য এটা ঠিক স্কিনে বসছে না, বাট আমি আই থিঙ্ক কালারটা বোঝাতে পারলাম। এটা লাইট টু মিডিয়াম স্কিনের ওপর ভালো যাবে, ওয়ার্ম আইভরি, ঠিক আছে? 02। আর ডিপ স্কিনের জন্য তোমার কাছে অপশান আছে, এবং এর থেকে লাইটও আছে এদের কাছে, 01টাও আছে। আচ্ছা, আর কি আছে? সানস্ক্রিনটা শেষ করে দিই। বডি সানস্ক্রিন, আগেইন কনসিয়াস কেমিস্টের এই বডি সানস্ক্রিনটা 3-4 দিন আগে আমি রিভিউ শেয়ার করেছি। এটা আমি এখন ইউজ করছি, যদিও এটা একটু মিনারেল সানস্ক্রিনের মতো বিহেভ করে, মানে প্রথম দিকে একটু হোয়াইট কাস্ট থাকে, তাও SPF 50 আছে, আর UVB ব্রড স্পেকট্রাম প্রোটেকশন আছে। আমি যে সকালে বডি সানস্ক্রিন তখনই লাগাই যখন বেরোই, বাড়িতে থাকলে শুধু মুখ আর গলা ঘাড়ে সানস্ক্রিন লাগাই, হ্যাঁ, টু বি অনেস্ট। আর যখন আমাকে যে সকালে বেরোতে হয়, সেটা ধরো খুব বেশি হলে 1 ঘন্টা বাইরে থাকতে হয়, তো তার জন্য এটা বেশ ভালো। আর যদি তোমাকে অ্যাকচুয়ালি সারা দিন রোদে থাকতে হয় না, আমি বলবো উইশ কেয়ারের সানস্ক্রিনটা চোখ বন্ধ করে নাও। প্রোটেকশনের ক্ষেত্রে উইশ কেয়ারের তোমার ব্রড স্পেকট্রাম SPF 50 ওয়ালা সানস্ক্রিনটা বেস্ট এখন ইন্ডিয়ান মার্কেটে যা আছে। ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান প্রোডাক্ট মোটামুটি রেঞ্জের মধ্যে আর কি আমি বলছি। এবার কোরিয়ান প্রোডাক্ট বা জাপানিজ প্রোডাক্টে গেলে তো তোমার কাছে প্রচুর অপশান আছেই, বাট ঠিকঠাক দামের মধ্যে উইশ কেয়ারটা বেস্ট যদি সারাদিন বাইরে থাকতে হয় তো। আর যদি 2-3 ঘন্টা
তাহলে এই কনসিয়াস কেমিস্ট্রিটা চলে যাবে। প্লামের সানস্ক্রিনটাও ভালো, কিন্তু ওটার SPF 35, ওই জন্য আমি কাউকে সাজেস্ট করছি না। গন্ধর জন্য ঠিক আছে, বাট আমার মনে হয় না SPF 35 লাগে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করব। আমি ওটাও ইউজ করি মাঝে মধ্যে, কিন্তু তখনই যখন আমি জানি যে এক্স্যাক্টলি 1 ঘন্টার মধ্যে আমি ঢুকে যাবো বাড়িতে। আর ওটাও খুব লাইট ওয়েট, কনসিয়াস কেমিস্ট্রিটাও লাইট ওয়েট। উইশকের এটা লাইট ওয়েট নয়, বাট ব্লেন্ড হয়ে যায় পুরোপুরি, আর চিপচিপ করে না। ওকে, আচ্ছা, এবার আরেকটা যেটা এসেনশিয়াল সেটা হচ্ছে আন্ডার আর্ম রোল অন। তো এটার তো কিছু বলার নেই। বাই দ্য ওয়ে, নিভিয়ার এই ব্ল্যাকটা ট্রাই করেছো কিনা জানি না, ব্ল্যাক পার্লওয়ালা ভার্জনটা। সাদার তো মানে হোয়াইট পার্ল, আরও বিভিন্ন ক্লিন অ্যান্ড সামথিং অনেক রকম ভার্জন আছে। আই থিঙ্ক সবাই কখনো না কখনো ট্রাই করেইছো যদি রেগুলার ইউজ করো না তো। বাট এইটা যদি পাও না, ব্ল্যাক পার্লটা, এটা ট্রাই করে দেখো। অনলাইন আমি এটা খুব একটা দেখি না, আমার বাড়ির সামনে যে মোর ডিপার্টমেন্টাল স্টোরটা আছে ওখানে অ্যাভেলেবেল থাকে, আমি ওখান থেকেই এটা নিই। আর ভালো ডিসকাউন্টেও থাকে। এটা MRP তো 250, বাট আমি 200-র নিচে পাই সবসময় মোড় থেকে, তো আমি সবসময় এটা মোড় থেকে তুলি। আর এটার গন্ধটা কেন বলছি এটা ট্রাই করো, এটার গন্ধটা না একটা সেন্সুয়ালনেস আছে। ওই সাদাগুলোর গন্ধ না আমার একটু ইউনিসেক্স লাগে, বাট এটা একদম একটা সেন্সুয়াল লেডি লাইক গন্ধ, ভালো গন্ধটা। আর এটা তো খুব ভালো কাজ করে, ওডার ফ্রিও রাখে তোমার বডিকে প্রায় 12 ঘন্টার ওপর। আর গন্ধটাও বেশ খানিকক্ষণ থাকে, গন্ধটাও বেশ স্ট্রং। আর অ্যাজ এ এক্সফোলিয়েটিং রোল অন আমি প্লামেরগুলো ইউজ করি। এখানেও অনেক অপশান আছে, উইশকেয়ারেরটা আছে, কেমিস্টার প্লেটটা আছে, তোমার বি বডি ওয়াইজেরটা আছে, বাট সবগুলো আমি ইউজ করে দেখিনি। আমি এটাই প্রথম ইউজ করেছিলাম আর এটাই আমার খুব ভালো কাজ করেছে, তো আমি এটাই রিপারচেস করি। এটার গন্ধটা খুব লং লাস্টিং, 18 ঘন্টার ওপর থাকে। এটা আমার এমটি বাই দেবে কিনতে হবে। এবার আমি হাওয়াইয়ান রুম্বাটা কিনবো, এটা আমার ছিল ভ্যানিলা ভাইবসওয়ালা ভেরিয়েন্টটা। তো প্লামেটা আমার ভালো কাজ করছে, তো আমি এটাই ইউজ করছি। এগুলোর গন্ধগুলোও ভালো। ওকে, বাট তোমরা যে কোনো একটা এক্সফোলিয়েটিং ট্রাই করতেই পারো, খুব ভালো রিভিউ আছে সবগুলোরই প্রায়। এবার একটাই ব্যাপারও আছে যে তোমার কোনটা শ্যুট করবে। আমার এটাই শ্যুট করেছে, তো এটাই ইউজ করছি। এগুলো ওরকম 250 টাকার মতো প্রাইস থাকে, বাট ভালো ডিসকাউন্টে তুমি আরও কমে পাবে। যেরকম এখন অ্যামাজনে হাওয়াই রুম্বাটা আমি আজকেই দেখছিলাম 224 টাকায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি লিপ বামের 2টো অপশান দিচ্ছি। যদিও গরমকালে অনেকেরই লিপ বামের দরকার হয় না, বাট আমার তো সারা বছর দরকার হয়। আমার এক্সট্রিমলি ড্রাই লিপস, আর যদি আমার মতো এক্সট্রিমলি ড্রাই লিপস হয় আর রিপেয়ারের দরকার হয় রোজ ঠোঁটের, সেক্ষেত্রে এটা ট্রাই করো। কাফসান, এটা যদিও সব জায়গায় পাবে না, এখন নাইকাতে পাওয়া যাচ্ছে আর মিন্ত্রাতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আগে এটা কিছুদিন পার্পল, এটা না অন অ্যান্ড অফ হতে থাকে, পার্পলে পাওয়া যাচ্ছিলো, এখন আবার পার্পলে পাওয়া যাচ্ছে না। বাট এই মুহূর্তে আমি জানি নাইকাতে আর মিন্ত্রাতে পাওয়া যাচ্ছে। এটাও ওরকম 250 টাকার মতো MRP হলেও 235-35-এ পেয়ে যাবে। আর এটা কোয়ান্টিটিটা হচ্ছে 10 গ্রাম, আই থিঙ্ক লেখা নেই, 10 গ্রাম আমার মনে হচ্ছে। আর আমার ভেরিয়েন্টটা হচ্ছে ভেরি বেরি লাশ লিপস, কাফস অ্যান্ড ল্যাশেসের লাশ লিপস। এটা হচ্ছে লামেজের যে স্লিপিং মাস্কটা, ওটার ডিউপ। দেখো আমি অনেকটা ইউজ করে নিচ্ছি, অনেকটা গর্ত হয়ে গেছে। গন্ধটা খুব সুন্দর, বাট সবচেয়ে সুন্দর হচ্ছে এটার ফর্মুলাটা। এটা মানে আমি দেখিয়ে তোমাদের বোঝাতে পারবো না। এটা একটা থিক ফর্মুলা, বামি ফর্মুলা, আর প্রচণ্ডভাবে রিপেয়ার করে ঠোঁটকে। আগেন এটাও আমার মেয়েকে আমি ইউজ করাই, আর কারণ ওরও আমার মতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, টোনারের এফেক্টটা দেখতে পাচ্ছ? এখন আমার স্কিন ভিজে আছে আর কি ময়েশ্চারাইজ লাগছে স্কিনটা। এখানে আমি লিপ বামটা লাগিয়েছি, বাদ বাকিটা টোনারটার এফেক্ট, কনসিয়াস কেমিস্ট্রি টোনারটা। আচ্ছা, আর এটা আমি লিপ বামটা দেখাচ্ছি। এটা দেখে আমি বলছি তো বোঝাতে পারবো না যতক্ষণ না ঠোঁটে নিজে ইউজ করবে। জিনিসটা পাতলা নয়, বুঝেছো, কিন্তু আবার মোটাও লাগে না, ভারী লাগে না তোমার ঠোঁটে লাগে। তুমি লাগালে তো ওটা পুরো ঠোঁটটাকে খুব সুন্দর করে কোট করে নেয় এবং ঠোঁট থেকে নড়ে না। কিছু কিছু লিপ বাম হয় না, খুব সরে যায়, ঠোঁট থেকে সরে যায়, বা চুল লাগলো ফট করে ওটা চুলে লেগে যায়। এই জিনিসটা হয় না, ওটা যেন স্টিক করে যায় ওখানে, কিন্তু আবার স্টিকি নয়। মানে যদি ড্রাই লিপস হয়, এটার একটা যে কোনো একটা ভেরিয়েন্ট, অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা, লাশ লিপসের, কাফস অ্যান্ড ল্যাশেসের লাশ লিপসের যে কোনো একটা ভেরিয়েন্ট ট্রাই করে দেখো। যদি ভীষণ ড্রাই চ্যাপড লিপস হয়, খুব ভালো। আমি বোঝাতে পারবো না এটা যতক্ষণ না নিজে ইউজ করবে। আর একটা লিপ বাম, যাদের জাস্ট আমি একটা লিপ বাম দরকার,
ভ্যাসলিন ইউজ করো বা ভ্যাসলিন ইউজ করে বোর হয়ে গেছো, হ্যাঁ চ্যাপস্টিক জাতীয় প্যাকেজিংয়ের লিপ বাম আমার খুব একটা ভালো লাগে না। আর এসপিএফ হলে তো ডট অ্যান্ড কির ওগুলো আছেই, কনসিয়াস কেমিস্ট্রিটাও আমি শেয়ার করছি। সকালে লিপ বাম লাগানোর হলে আমি এগুলো রাতের মানে অ্যাজ এ স্কিন কেয়ারের সঙ্গে যখন লিপ বাম লাগাই সেটা দেখাচ্ছি। বোরোলিন লিপ বাম লঞ্চ করেছিল আগের বছরই, আগের বছর ট্রাই করার ইচ্ছে ছিল, বাট এগুলো না 3টে একসঙ্গে কিনতে হচ্ছে। তো আমি 3টে একসঙ্গে কিনেছি। এই মুহূর্তে আমি এই ভেরিয়েন্টটা ইউজ করছি, এটার নাম বোরোলিপস না বোরোলিন বোলিপস। আর আমার এই মুহূর্তে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাঙ্গো, এটাও আমি মেয়েকে ইউজ করাই। আর এটাতে কালার খুব একটা নেই, এমনি অরেঞ্জ, বাট ঠোঁটে দিলে খুব একটা বোঝা যায় না কালারটা, সামান্য একটা হলদে একটা ব্যাপার আছে, এটা ঠোঁটে দিলে কিছুই বোঝা যায় না। আর এটা বলতে পারো ভ্যাসলিনের মতোই কাজ করে, একটু তাতে রং আছে, একটু ফ্লেভার আছে। আর বোরোলিনের প্রোডাক্ট ভালোই কাজ করে, বাট এটা এরকম ড্রাই চ্যাপড লিপস যেটা রিপেয়ারের দরকার ওতে খুব একটা কিছু কাজ করবে না, বাট অ্যাজ আ লিপ বাম ভালো, লিপকে ময়শ্চারাইজ ভালো রাখে। হ্যাঁ, বাট এটা কিন্তু পাতলা, ওই যে বললাম যে সরে যায়, চুলে লেগে যায়, এটা কিন্তু এটাতে হয়। যাদের মানে কম দামিও এবং কম পারফরমেন্সওয়ালা লিপ বামে চলে যাবে তারা ট্রাই করতে পারো। আর একটা নস্টালজিয়ার ব্যাপারও আছে, এটা কিন্তু ওই ব্যাপার 200 টাকায় তোমায় 3টে কিনতে হবে। তো এখানে পাচ্ছ তুমি 15 গ্রাম করে, উইচ ইজ হিউজ কোয়ান্টিটি। 15 গ্রাম মানে 45 গ্রাম পাচ্ছ তুমি 200 টাকায়। তো ওটা যদি তুমি টাকার হিসেবে দেখো অন্যান্য লিপ বামের তুলনায় প্রচুর লিপ বাম পাচ্ছ, মানে সারা বছর তোমার চলে যাবে যদি তোমার সেরকম ড্রাই লিপস না হয় তো। বাট ওটাই যে রিপেয়ার কিন্তু করবে না, ময়শ্চারাইজ করবে। হ্যাঁ, আমি প্রয়োজন অনুযায়ী দুটোর মধ্যে যে কোনো একটা এই মুহূর্তে লাগাই। ওকে, আচ্ছা। আর স্কিন কেয়ারের মধ্যে এটাই লাস্ট আছে, এটা হচ্ছে বডি বলতে পারো, ফেস বলতে পারো, স্কিন পিল। অনেকবার আগে দেখিয়েছি, এটার পুরো রিভিউ আছে, বড় ভিডিও। ডার্মাকোয়ের 15% AHA প্লাস 1% BHA বিগিনার্স ফেস পিলিং সলিউশন উইথ 5% গ্লাইকলিক অ্যাসিড, 5% ল্যাকটিক অ্যাসিড, 5% ম্যান্ডেলিক অ্যাসিড, 1% স্যালিসিলিক অ্যাসিড। এটা একটা আগেন স্কিন পিল, ট্যান বলো বা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা বাম্পস এইসব রিমুভ করার জন্য ইউজ হয়। যদিও ফক্সটেলের ওটা লাগাচ্ছি বলে এটার ইউজ আমার খুব কমে গেছে। এটা আমার সেকেন্ড বটল, আর এইটুকু মতো বাকি আছে। এটা আমি এবছরের মধ্যে শেষ করে দেবো। এটা সত্যি কথা বলতে বছরে আমার একটাই লাগে, কারণ আমি খুব ঘন ঘন করি না। বাট তুমি 10 দিন অন্তর করতে পারো, খুব বেশি হলে 7 দিন অন্তর করতে পারো। এটা তোমার পুরোনো স্কিনের লেয়ার, ওই গাঙ্ক, ময়লা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সমেত ওইটাকে রিমুভ করে দেবে। এটা লাগিয়ে 10 মিনিট মতো রাখতে হয়, তবে প্লেন ওয়াটার দিয়ে ধুলে এটা মানে পুরো এক্সফোলিয়েট হয়ে গেল তোমার স্কিনটা। তারপর তোমাকে একটু ব্যারিয়ার রিপেয়ার করতে পারে এরকম একটা ময়শ্চারাইজার লাগিয়ে রাখতে হবে। ট্যান রিমুভ করার জন্য খুব ভালো, যদি গায়েও ট্যান হয়ে থাকে তুমি ইউজ করতে পারো। ট্যান মানে 3 থেকে 4টে ইউজের মধ্যে রিমুভ করে দেবে, ঠিক আছে। বাট রোজ লাগানো যাবে না, 3 থেকে 4টে ইউজ মানে 7 দিন অন্তর অ্যাটলিস্ট 3 থেকে 4টে ইউজ। ওকে, এটা আমার লাস্ট বলতে পারো ফেসের ক্ষেত্রে স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল। আর বডি কেয়ার আছে, তার আগে আমি একটু বডি মিস্ট যেটা আমি সাজেস্ট করবো দেখিয়ে দিই। আমি এটা দেখাচ্ছি, এটা দেখো কম দামের মধ্যে ভালো পারফরমেন্স বলতে এটা তোমরা চুজ করতে পারো। বাট এটা বলতে আমি শুধু এই ভেরিয়েন্টটা বলছি না, নাইকার যে কোনো স্কিন মিস্ট না, এটা কি নামটা এদের, ফ্রেগ্রেন্স মিস্ট, এটা বডি অ্যান্ড হেয়ার মিস্ট। হ্যাঁ, আর আমার কাছে যেটা আছে মানে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্ট্রবেরি ডাইকিরি এটার নাম, ওয়ান্ডারলাস্ট রেঞ্জের। আমার কাছে ল্যাভেন্ডারটাও আছে। এই রেঞ্জের যে কোনো বডি মিস্ট ট্রাই করতে পারো, নিজের কোনটা প্রেফারেন্স হবে তোমার গন্ধের দিক থেকে সেটা চুজ করে নাও। এদের পারফরমেন্স আমি বলছি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মিস্টের থেকে অনেক ভালো। আমার কাছে আছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস 2-3টে, নতুন ব্যাচ, পুরোনো ব্যাচ হলে সেগুলোর ভালো পারফরমেন্স। বাট এখন তো আমরা পুরোনো ব্যাচ কোথায় পাবো, কিনতে গেলে তো নতুন ব্যাচই কিনতে হবে না। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস বা তোমার ভিক্টোরিয়া সিক্রেটস, দুটোরই পারফরমেন্স বাজে। পারফরমেন্স এটার খুব ভালো, তুমি 350 টাকা কি 400 টাকার কাছাকাছি পেয়ে যাবে, সেলে আরও কমে পেয়ে যাবে। এটা ল্যাভেন্ডারটা আমি বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি, তো 250 টাকা করে পেয়েছি। আর এটার কোয়ান্টিটি হচ্ছে 250 গ্রামের কাছাকাছি। এখানে বোঝা যাচ্ছে না, পিঙ্কের ওপর কালো লেখা বোঝা যাচ্ছে না, বাট ওই 250 গ্রামের কাছাকাছি তুমি পাবে।
অনেকটা কোয়ান্টিটি, এটা থাকে 3-4 ঘন্টা খুব ভালোভাবে থাকে। এবং তুমি যদি পরে সেই জামাটা, খোলা জামাটা পরো, জামায় স্প্রে করে থাকো, তুমি 2 দিন পরেও গন্ধটা পাবে। তো যথেষ্ট ভালো। আগে ইরিটেশন তৈরি করে না, অ্যালকোহলের গন্ধ নেই। প্লামের গন্ধ পারফিউমগুলোতে, মেজগুলোতে আমি প্রচণ্ড অ্যালকোহলের গন্ধ পাই, এটাতে তুমি অ্যালকোহল পাবে না। যার জন্য এটা আমি কখনো কখনো মেয়ের জামাতেও স্প্রে করি। আমার মেয়ে, যারা রেগুলার ভিউয়ার জানো, আমার মেয়ে স্ট্রবেরি বলতে পাগল। এনিথিং স্ট্রবেরি শি হ্যাজ টু হ্যাভ ইট। তো এটা যদি দেখে না আমি ইউজ করছি, তো ওকে তো দিতেই হবে। তো সেক্ষেত্রেও কোনো রকম বাচ্চাদের নাকে ইরিটেশন যেটা তৈরি হয় কখনো কখনো অ্যালকোহল থেকে, কখনো কিছু হয়নি অসুবিধে। আর যেটা পারফিউম আমি সাজেস্ট করছি আগের কম দামের মধ্যে, বাট এটা আমার কাছে এখন নেই, শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে আগের বছর গরমে আমি এন্তার এটা ইউজ করেছি। এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের আডোরওয়ালা পারফিউমটা। এটা আমি আই থিঙ্ক 150 নিচে কিনেছিলাম, 120-25 কিনেছিলাম, বুঝেছো। আর এটা 100 ml এর আই থিঙ্ক 100 ml এর প্যাকেজিং, সব তো উঠে গেছে, এখানে আর কিছু নেই। আই থিঙ্ক এটা 100 ml এর প্যাকেজিং বা 50 ml হবে। প্যাকেজিংটাও সুন্দর। আর এটার গন্ধটা না, আমি অনেকবার এক্সপ্লেন করেছি, এটা হচ্ছে অরেঞ্জি টাইপের গন্ধটা, বাট তাতে একটা বিটারনেস আছে। তো এটা বিটার সুইট অ্যান্ড সিট্রাসি গন্ধ, বিটার সুইট অ্যান্ড সিট্রাসি গন্ধ, গরমকালের জন্য খুব ভালো। ঠিক আছে, এটা ট্রাই করে দেখতে পারো। পারফিউমের মধ্যে ওটা আমি সাজেস্ট করলাম। আচ্ছা, আমি যেহেতু ওপরে মেকআপটা আছে, আমি মেকআপটা আগে সাজেস্ট করিনি। মেকআপ বলতেও সেরকম কিছু না, 2টো প্রোডাক্ট খালি আছে। একটা তো এখন প্রচণ্ড ভাইরাল, যদি এখন লাইট ওয়েটের মধ্যে একটা ফাউন্ডেশন খুঁজছো তাহলে এটাই নাও। আর এটার দাম আছে 999 টাকা দাম, আমি শুধু 45 টাকাতে ডিসকাউন্ট পেয়েছি নাইকার সেলে। আর আমার শেডটাতে ওইটুকুই ডিসকাউন্ট ছিল, অন্যান্য শেডে তাও 100 টাকার মতো ডিসকাউন্ট ছিল। আমার শেডটা হচ্ছে 223 লাইট। এটা পুরো আছে, রিভিউ কদিন আগেই শেয়ার করেছি শর্ট বা রিলে, দেখে নিতে পারো, খুবই ভালো। আর আগেন গরমকালের জন্য ফিনিশটা ডিউই হলেও তোমাকে অয়েলি করবে না, বুঝেছো। যেরকম আমি ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা বলছিলাম না, ফিনিশটা খুব ন্যাচারাল ফিনিশ, তোমার একটুও ড্রাই লাগবে না। যদি তোমার মুখে ড্রাইনেস থাকেও, সেই ড্রাই প্যাচে ক্লিং করে না, কিন্তু আবার অয়েলিও করে না, মানে একটা পারফেক্ট ইন বিটুইন। এটার কথা বলছি পাই, তবে আমি এখনো একটা পারফেক্ট ইন বিটুইন কনসিস্টেন্সিওয়ালা ফিনিশ তৈরি করে, যেটা তোমার স্কিনকে প্রচণ্ড হেলদি দেখায়। তবে এটা হাই কভারেজ নয়, সব দাগ তোমার মানে ঢেকে দেবে না, শিয়ার টু মিডিয়াম কভারেজ, ঠিক আছে। আর যদি কনসিলার বলো তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। আগেন এটা খুব কম দামি একটা অপশন, এটা হচ্ছে ইনসাইটের নো স্মাজ কনসিলার। এটা 150 টাকার নিচে পেয়েছিলাম। আমার শেডটা হচ্ছে ইনসাইট LN10। এটা আমার হাইলাইটিং শেড, যদিও আমার একদম স্কিন টোনের শেডটা নয়, আমার একটা হাইলাইটিং শেড দরকার ছিল, তো তখন আমি এটা নিয়েছিলাম। এটা খুবই ভালো, এটা গরমকালের জন্য আরও ভালো। এটা সবসময় মানে তোমার কী বলো, সেট করারও দরকার হয় না, যদিও আমি কনসিলার সবসময় সেট করি। বাট যদি তোমার ড্রাইয়ের দিকে স্কিন হয়, এটা সেট না করেও তুমি চালিয়ে দিতে পারো গরমকালেও, এত ভালো কনসিলারটা। আর 200 টাকার নিচে তো পাবেই, আমি তো 150 টাকার নিচে পেয়েছিলাম। ওকে, এবার আমি বাথ আর হেয়ারওয়ালা কিছু করে দিই। এবার দেখো, যদি অয়েলি হেয়ার হয়, সেক্ষেত্রে তোমার কি বলে, ড্রাই শ্যাম্পু হয়তো দরকার হতে পারে, আমি জানি না। দেখো, ড্রাই শ্যাম্পু না, আমি এই জন্য বলতে পারি না ঠিকঠাক, আমি কোনোদিন ইউজ করিনি, আমার কোনোদিন অয়েলি স্ক্যাল্প ছিল না। বাট রিসেন্টলি কয়েক মাস জাস্ট আমার একটু অয়েলি হয়েছে। বাট ড্রাই শ্যাম্পু ইউজ করো না, খুব একটা হেলদি নয়, কারণ বিল্ড আপ তৈরি হয়, তো সেটা আরও অয়েলি করে দেয় ইভেনচুয়ালি। তুমি যদি ড্রাই শ্যাম্পু রোজ ইউজ করো বা রেগুলার ইউজ করো, সেক্ষেত্রে ওটা স্ক্যাল্পকে মানে ইন দ্য লং রান অয়েলি করে, সেটা আমি সাজেস্ট করবো না, ঠিক আছে। বাট যদি কিনতেই হয়, বাট এই সেটটা কেন, সেফ। আর আগেন যেটা ভীষণ ভাইরাল হয়েছে, আর আমি প্রায় শেষও করে ফেলেছি, দেখো, সেটা হচ্ছে হাইলোরন পিওর, লরিয়ালের হাইলোরন পিওর 72 আওয়ার্স পিউরিফাইং শ্যাম্পু, আর ওই রেঞ্জেরই কন্ডিশনারটা আমি কালকে করেছি, এখন ওটাই আছে, খুবই ভালো লাগছে আমার। এটা হচ্ছে অয়েলি স্ক্যাল্প আর ড্রাই হেয়ারের জন্য, যেটা এই মুহূর্তে আমার চুলটা, আর এক্সেস ড্রাই করে না, স্ক্যাল্পটাকে তো অয়েলটাকে বের করে দেয়, বাট চুলটাকে এক্সেস ড্রাই করে না। আর কন্ডিশনারটা জাস্ট পারফেক্ট আমার মনে হয়, না মাস্কের মতো খুব বেশি ভারী, আবার না এত হালকা যে যথেষ্ট হচ্ছে না আমার চুলের জন্য। আমার বাই দ্য ওয়ে
ড্রাই স্ক্যাল্প ড্রাই চুল ছিল, বাট যেরকম বললাম জাস্ট কয়েক মাস ধরে আমার একটু অয়েলিনেস এসেছে স্ক্যাল্পে। তো আমার তো খুবই ভালো লাগছে, আমি দুটোই প্রায় শেষ করে দিয়েছি। কন্ডিশনারটা বুঝতে পারছো কি এইটুকু আছে, মানে একটা ইউজ আছে, আর শ্যাম্পুটা হচ্ছে দুটো ইউজ বেরিয়ে যাবে আমার নিয়ে। তারপরে আমি কিনবো, দুটোই কিনবো, আমার কার্টে রাখা আছে অ্যামাজনে। আচ্ছা, বডি ওয়াশের 3টে অপশান দিচ্ছি, 3টেই এখন আমি ইউজ করছি আর খুবই ভালো লাগছে আমার। প্রথমে এটা বলি, এটা নাইকাতে টিরাতে এখন ভালো ডিসকাউন্ট আছে, ট্রাই করে দেখতে পারো। এটা একটা আই থিঙ্ক ব্রিটিশ ব্র্যান্ড, ট্রিকল মুন বলে। আর যে ভেরিয়েন্ট আছে এটা এদের সবচেয়ে ফেমাস ভেরিয়েন্ট, এটা হচ্ছে সানি ব্রাজিলিয়ান লাভ ওশান। আর 500 ml তুমি পাবে কোয়ান্টিটিটা। এটার দাম আমার এরকম 525 টাকা মতো পড়েছিল ডিসকাউন্টের পর। এর থেকে খুব বেশি ডিসকাউন্ট তুমি পাবে না, বাট 500 ml পাচ্ছ, তো কোয়ান্টিটিটা প্রচুর। আর এটার গন্ধটা হচ্ছে প্লামের ভ্যানিলা ক্যারামেলও, ওই গন্ধটা। বাট এটা আমি বলবো কোয়ালিটি ওয়াইজ বেটার, মানে ক্যারামেল, সল্টেড ক্যারামেল, ভ্যানিলা, পিস্টাশিও, ওই গন্ধটা, ঠিক আছে। আর একটা হালকা অরেঞ্জিনেসও আছে এটাতে। কোয়ালিটি ওয়াইজ এটা বেটার। যেরকম বললাম না, প্লামের গন্ধ থেকে গন্ধগুলো যতই ওরা ভালো করুক, আমি একটু একটা চিপনেস আর একটা অ্যালকোহলিক গন্ধ পাই। এটা সেরকম নয়, তবে এটা তো মিস্ট নয় বা পারফিউম নয়, এটা বডি ওয়াশ। আর আমি দেখো প্রায় কিন্তু আমি 200 ml মতো শেষ করে দিয়েছি এটা, হ্যাঁ। আর বেশ লিকুইডি কনসিস্টেন্সিটা ভালো, খুব সুন্দর ফেনা হয়, খুব সুন্দর পরিষ্কারও করে স্কিনকে। আর গন্ধটা তুমি যখন মানে বাথরুম থেকে বেরোবে না, পুরো বাথরুমটা ময় গন্ধটা হয়ে যায়, খুব ভালো লাগে। যাদের এই ধরনের গন্ধ ভালো লাগে তারা ট্রাই করে দেখতে পারো। আর এটা গোমান গন্ধ হওয়া সত্ত্বেও, মানে খাবার সংক্রান্ত এডিবল গন্ধ হওয়া সত্ত্বেও গরমকালে ইউজ করা যায়, কারণ এতে ওই একটা সিট্রাসিনেস, খুব হালকা করে অরেঞ্জিনেস আছে, আর সল্টি ব্যাপারটা আছে, সেই জন্য। সেকেন্ডলি যদি ফ্রুটি পছন্দ হয় তো এটা আমার খুব ভালো লাগছে, ব্লুবেরিওয়ালা, ব্লুবেরি, ক্র্যানবেরি, এগুলো গরমকালে ভালো লাগে না। এদের একটা র্যাসবেরিওয়ালাও বেরিয়েছে, ওটা আমি এখনও ট্রাই করে দেখিনি, কারণ এখন দেখতেই পাচ্ছ 3-4টে আমার কাছে আছে, তো আগে শেষ করি। এটা হাফ মতো শেষ করেছি আমি। এটা হচ্ছে এম ক্যাফিনের ব্লুবেরি ব্লাস্ট বডি ওয়াশ। এটা আমি আই থিঙ্ক হল শেয়ার যখন করেছিলাম এম ক্যাফিনে, তখন শেয়ার করেছিলাম। যারা ব্লুবেরির গন্ধ যারা পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে। স্ট্রেট আপ এটা একটা ব্লুবেরি টার্ট, বা মানে মুখে জল চলে আসবে এত সুন্দর গন্ধটা। বা ব্লুবেরি কোনো ড্রিঙ্ক, ব্লুবেরি আইসক্রিম নয়, ক্রিমিনেস নেই, এটা জুসিনেস আছে, আর গরমকালের জন্য দারুণ। এটাও এটা দেখো ওইটা যেরকম বেশ ময়েশ্চারাইজিং আছে, হ্যাঁ, আগে ট্রিকল মুনেরটা, এটা ময়েশ্চারাইজিং না, বাট আবার ড্রাইও করে না, গরমকালের জন্য ঠিকঠাক আছে। এক্সট্রিমলি ড্রাই স্কিন না হলে এটাতে কোনো অসুবিধা হবে না। সুন্দর পার্পল, লাইট পার্পল কালারের, বেশ ভালো, ট্রাই করে দেখতে পারো, হ্যাঁ। আর এটার দাম হচ্ছে 399 বলছে, বাট সব সময়ই অফার চলছে এম ক্যাফিনের তোমার ওয়েবসাইটে, অ্যাপে, তো অত দাম দিয়ে কেনার কোনো মানে নেই, কোনো দরকার নেই। আর যেটা গরমকালের জন্য এসেনশিয়াল অ্যাকচুয়ালি আমি বলবো, সেটা হচ্ছে যাদের বডি অ্যাকনে হয় বা বডি খুব অয়েলি, বডি থেকে খারাপ গন্ধ বেরোয়, তাদের জন্য এই স্যালিসিলিক অ্যাসিড বা যে কোনো স্যালিসিলিক অ্যাসিড বডি ওয়াশই অ্যাকচুয়ালি ভালো হবে। আমি এটাই ইউজ করেছি। আমার কেরাটোসিস পিলারিস, মানে চিকেন স্কিন যেটা হয় না, অনেকের টিপ 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 হয়ে যায়, আমার এখানটা আছে তাই দেখালাম। পিঠেও হয় অনেকের, গায়ে মানে সারা গায়েও অনেকের হয়, চিকেন স্কিন বলে। ওই তোমার রোমকূপগুলোর মুখটা শক্ত হয়ে কালো হয়ে যায়, আর কালো ছিট 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 তোমার সারা গায়ে হয়ে যায়, অনেকটা ইনগ্রোন হেয়ারের মতো দেখতে লাগে, বাট ইনগ্রোন হেয়ার নয় ওটা, কেরাটোসিস পিলারিস বলে ওটাকে সাইন্টিফিক নাম। আর এমনিতে চিকেন স্কিন বলে, ওইটাও খুব ভালো দূর করে, আমার অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর বডি অ্যাকনে মানে পিঠে যাদের পিম্পল হয় বা এমনি সারা গায়ে পিম্পল হয়, যেরকম আমার হাজব্যান্ডের হয় গরমকালে, তাদের জন্য খুব ভালো। এটা হচ্ছে বডি ওয়াইজের বডি ওয়াইজের 1% স্যালিসিলিক অ্যাসিড বডি ওয়াশ টু প্রিভেন্ট বডি অ্যাকনে, এক্সফোলিয়েট ডেড স্কিন সেল। এটা রেগুলার ইউজের জন্য নয়, এটা আমি সপ্তাহে 2 বার মতো ইউজ করি, ঠিক আছে। আর অ্যাজ আ মাস্কও এটাকে ইউজ করতে পারো, মানে আমি যখন এটা ইউজ করি যেখানে যেখানে আমার স্পেশালি দরকার, যেমন এখানে আমার কেরাটোসিস পিলারিস আছে, বা কখনো কখনো আমার আজকাল পিঠ ফিটে অ্যাকনে হয় হরমোনাল সমস্যার জন্য, তখন ওই জায়গাগুলোতে আমি বেশ একটা মোটা লেয়ার লাগিয়ে রেখে দিই। আর এটাতে কিছু এক্সফোলিয়েটিং বিডসও আছে, যদি এগুলো কোনো কাজের নয়। আর কতটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, এটা কত ছিল, 250 ml ছিল। আর এটাও ভালো অফারে তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে, এটা 350 টাকা দাম, ওরকম 250-র মধ্যেই পেয়ে যাবে,
35-37 আই থিঙ্ক আমি কিনেছি। আর এটার একটা বড় প্যাকেজিংও আছে, আই থিঙ্ক 600 সামথিং, 650 ml এর। কারণ এটা মানে যারা ইউজ করে অ্যাডিকটিভ তাদের জন্য। আর ধরো যাদের এ ধরনের সমস্যা আছে, বডি একনে তাদের তো ইউজ করতেই হবে, মানে কোনো উপায় নেই। আর যেটা লাস্ট, এটাও একটা মাস্ট হ্যাভ। আমি না এতদিন ধরে ডাভের স্ক্রাবগুলো দেখতাম, স্পেশালি বিদেশি ভিডিওগুলো, হলগুলো বা বাথ রুটিন, শাওয়ার রুটিনগুলো দেখতাম, ভাবতাম এত এরা ডাভের স্ক্রাবের পেছনে পাগল কেন, কি আর আলাদা হবে। আনটিল আমি নিজে ইউজ করলাম। বাই দ্য ওয়ে এদের অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে পমগ্রেনেট সিড অ্যান্ড শিয়া বাটার। আর এখানে না এরা উল্লেখ করে দেয় এটা কতটা অ্যাব্রেসিভ বা কতটা হার্শ আর কি স্কিনের উপর। তো এটা দেখো 3টে ডটের মধ্যে 2টো ডট লাল দেখাচ্ছে, তার মানে এটা মিডিয়ামলি অ্যাব্রেসিভ, মানে মিডিয়াম হার্শ বলতে পারো, ঠিক আছে পাতি কথায়। এখানে একটা তুমি ইয়ে পাবে, শিফটার পাবে। আর ইউজ করে শেষ করে ফেলেছি, এটা এমটিতেই দেখানো যেত। আর এক তো গন্ধ, পমাগ্রেনেটের নিজে তো কোনো গন্ধ হয় না বেদানার, বাট এটা একটা পিঙ্কি ফ্রুটি জুসি গন্ধ, তার সঙ্গে হিন্ট অফ ক্রিমিনেস আছে যেহেতু পমগ্রেনেট অ্যান্ড শিয়া বাটার। আর ব্যাপারটা হচ্ছে এটা আলাদাই কনসিস্টেন্সি। আমরা দেখো শুকনো বেসওয়ালা স্ক্রাব ইউজ করেছি, ক্লে বেস স্ক্রাব ইউজ করেছি, আমরা ক্রিম বেস স্ক্রাব ইউজ করেছি, বাট এটার বেসটা যে কি আই ডোন্ট নো। হ্যাঁ, আগেন দেখিয়ে এটা আমি জানি না কতটা বোঝা যাবে। এই যে সাদাটা দেখছো না, মনে হচ্ছে তো এটা ক্রিমের ওপর বেসড আছে, পুরোটাই স্ক্রাব। মানে এই যে সাদাটা দেখছো পুরোটাই স্ক্রাবিং পার্টিকেল, বাট বিভিন্ন সাইজের স্ক্রাবিং পার্টিকেল আছে। কিছু তুমি এখানে যে কালো কালো দেখছো, হ্যাঁ এইগুলো একটু বড় সাইজের স্ক্রাবিং পার্টিকেল, বাট এত ওয়েল রাউন্ডেড তোমার একটুও মানে ঘষে যাবে না স্কিনটা, বুঝেছো? তুমি যত গায়ের জোরে ঘষো ওটা এত সুন্দর পলিশড বিডসগুলো, ছোট্ট ছোট্ট বিডস, কিন্তু প্রত্যেকটা ওয়েল রাউন্ডেড, ওয়েল পলিশড। তো তোমার স্কিনকে কি বলবো, ওই যে বলে না মাইক্রো টিয়ার হয়ে যায়, ছোট্ট ছোট্ট কাট হয়ে যায় স্ক্রাব করতে গেলে জোরে, সেইটা হবে না। আর এই যে সাদাটা একটা ক্রিম বেস নিশ্চয় আছে, দেখো হ্যাঁ একটা ক্রিম বেস আছে, কিন্তু এই যে তুমি যতটা দেখছো প্রোডাক্টটা পুরোটাই স্ক্রাব। এগুলো একদম মাইক্রো মিনি সাইজের পার্টিকেলস, আর কিছু মেজো সাইজের পার্টিকেলস আছে, কিছু বড় সাইজের পার্টিকেলস আছে, কিন্তু পুরোটাই স্ক্রাব। আর এটা একটা আলাদা ফিলিং ভাই, মানে এমনিতেই ফিজিক্যালি স্ক্রাব করা নিজের বডিকে, মুখকে একটা খুব স্যাটিসফাইং স্পেশালি যাদের মানসিক প্রবলেম আছে তারা জানো যে স্ক্রাব ইউজ করার পর কতটা মানে মাথাটা হালকা লাগে। হ্যাঁ, মানে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি ওই জন্য মানে যদি আমার স্ক্রাব করার দরকার নাও হয়, কখনো কখনো আমি খুব ডিপ্রেসড ফিল করলে, আমার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে, আমার ডিপ্রেসড ফিল করলে আমি স্ক্রাব করি, সেদিন পুরো হোল বডি স্ক্রাব করি। আর এটা ইউজ করলে মনে হয় তোমার সমস্ত নেগেটিভিটি, তোমার সমস্ত খারাপ ইমোশন সব তুমি স্ক্রাব আউট করে দিচ্ছ, এত ভালো। মানে ওকে, আর কি করে বোঝাবো আমি জানি না, বাট ওই আগেন এটা নিজে ট্রাই করে দেখতে হবে। এটার দাম ভালো আছে, তুমি 500 টাকার নিচে তো কখনোই পাবে না। এটা আই থিঙ্ক আমি 550 টাকাতে কিনেছিলাম, বাট কোয়ান্টিটিটা প্রচুর। এটা আমি 3 মাস ধরে ইউজ করছি, আর আই থিঙ্ক সপ্তাহে 2 দিন ধরে ইউজ করছি, 2 দিন করে ইউজ করছি 3 মাস ধরে। আর এখন আমার পুরোপুরি শেষ হয়নি, এটা এখন আমার 2 দিন মতো চলে যাবে, হোল বডি নয়। কিন্তু আমি যদি মানে আমি একদম হোল বডি করা তো সবসময় টাইম পাই না, তখন কোনোদিন হাতটা করলাম, কোনোদিন পাটা করলাম, এরকম করে করি, কারণ বাচ্চা আছে তো বাড়িতে, অত চানের টাইম পাই না আমি। বাট এটা কোয়ান্টিটিটা প্রচুর, অনেক দিন চলবে, বুঝেছো? আর আমি ইয়েটা দেখতে পাচ্ছি না কোয়ান্টিটিটা, আই থিঙ্ক 300 গ্রাম, আমি দেখতে পাচ্ছি না কত কোয়ান্টিটিটা। আর এগুলো অনেকগুলো ভেরিয়েন্টও আছে জানো নিশ্চয়ই। এরপর আমি ম্যাকাডেমিয়াটা ট্রাই করবো, রাইস অ্যান্ড ম্যাকাডেমিয়া সামথিং একটা আছে, ওটারও খুব নাম শুনেছি। 298 গ্রাম, ওই 300 গ্রাম। আর প্রিন্টিং প্রাইস দেখতে পাচ্ছি না, এত ছোট লেখাগুলো না পড়তে পারছি না আমি। বাট ওই 500, 550, কখনো 600, 650তেও থাকে। বাট অত দাম দিয়ে কেনো না, সেলের অপেক্ষা করবে আর কম দামে কিনবে, ঠিক আছে? এটাই লাস্ট প্রোডাক্ট ছিল সামার এসেনশিয়ালের। আমি শুধুই
সেলফ কেয়ার আর বিউটি রিলেটেডগুলোই করলাম, তাতেই দেখো 50 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, হোপফুলি তোমরা পুরোটা দেখেছো। পুরোটা দেখলে একটা কমেন্ট করো আমাকে, ঠিক আছে? আর শোনো, যেগুলোর আমি ছবি দেবো বলেছি সেগুলোর ছবি যদি আমি নাও দিতে পারি, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এখান থেকে যা যা দেখালাম, যে কোনো জিনিসের যদি লিঙ্ক লাগে আমায় কমেন্টে বলবো, আমি তখনই হয় কমেন্টেই তোমায় লিঙ্ক দিয়ে দেবো, নয় আমি ডিএমএ লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। কিছু জিজ্ঞেস করা থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর গরমে ভালো থেকো, সেফ থেকো, বেশি করে জল খেও। ওকে, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।